116 পৃষ্ঠার নিজে করি 10.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমরা শিখব সসীম দশমিক ভগ্নাংশ এবং কোনটা অসীম দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক সংখ্যা আমরা ঠিকমতো চিহ্ন দিয়ে বসাবো। এখানে সসীম দশমিক ভগ্নাংশ বলতে কোনটা বলবো এবং অসীম দশমিক ভগ্নাংশ বলতে কোনটা বলবো, যে ভগ্নাংশগুলোকে ভাগ করে মিলে যাবে সেটা হচ্ছে সসীম এবং যেটা মিলবে না অর্থাৎ অসংখ্য ভাগফল চলতেই থাকবে সেটা হচ্ছে অসীম। এবার আমরা প্রথমে যে ভগ্নাংশটা পাচ্ছি সেটা হচ্ছে 1/3। তাহলে 1/3কে আমরা আগে ভাগ করে দেখব সেটা ভাগফলটা কত হচ্ছে। 3 দিয়ে যখন আমরা 1কে ভাগ করব, 3 দিয়ে তো 1কে ভাগ করতে পারবো না, আমরা দশমিক দিয়ে কী করবো, এখানে একটা শূন্য নিব। এইবার দেবো 3 বার, অর্থাৎ 3 তিরিকে 9, এখানে বাজবে 1। আমরা 1কে ভাগ করতে শুরু করেছিলাম, আবার এখানে 1 পাচ্ছি। এবার দশমিকের জন্য যদি আবার শূন্য নিই তাহলে কিন্তু আবার 3 দিলে 3 তিরিকে 9 হবে, এখানে 1 বাজবে। অর্থাৎ পর্যায়ক্রমে এটা 3 3 চলতে থাকবে। তাহলে আমরা প্রথমে ভাগ করেছিলাম, এখানে দশমিক দিয়ে শূন্য নিয়ে 3 দিয়েছিলাম, তারপরে আবার 3 চলে আসছে, তার ভাগশেষ হয়ে যাচ্ছে আবার 1। অর্থাৎ আমরা আবৃতটা এখানে বসিয়ে দেবো, 3-এর প্রথম 3টার উপরই আবৃত বসাবো। তাহলে এইরকম এটা ক্রমপর্যায়ে 3 3 করে চলতে থাকবে। তার মানে এটা আমরা ভাগ করে মেলাতে পারবো না, সেক্ষেত্রে 0.3 হচ্ছে আবৃত, আমরা উপরে দিয়ে দেবো। এটা হচ্ছে কি অসীম, অর্থাৎ এটা চলতে থাকবে। পরেরটা গেছে কত, 7/9। তাহলে 7/9 যে সংখ্যাটা রয়েছে সেটাকে ভাগ করলে কত পাবো আমরা, তাহলে 7/9। এবার এখানে 7 দিলাম, 9 দিয়ে 7কে ভাগ করা যাবে না, ছোট সংখ্যা, অতএব আমরা কি করব, এখানে আবার দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব। এবার আমরা এটা 9-এর ঘরের নামতে যদি 7 বার দিই তাহলে 7 নং 63, 8 নং 72 বেশি হয়ে যাবে, আমরা 7 বার দিব, তাহলে 7 নং 63 হলো। এবার এখানে দেখো 7কে ভাগ করা শুরু করেছিলাম, 7 বার দিলাম, 63 হলো। আবার যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু ভাগফল সেই 7ই চলে এলো। এক্ষেত্রে আবার যদি আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিই, ঘুরে আবার ওই 7 বারই দিতে হবে, সেক্ষেত্রে 7 নং 63 বারবার এটা চলে আসবে। অতএব আমরা কি করব, এই প্রথম ঘরটাতেই আমরা আবৃত দশমিকটা দিয়ে দিব। তার মানে এটা কি হলো আমাদের 0.7, উপরে হচ্ছে আবৃত, এটাও অসীম হয়ে গেল। এর পরেরটা আছে কত, 1/6। তাহলে 1/6 এটাকে যদি আমরা ভাগ করি, 6 দিয়ে তো 1কে ভাগ করা যাবে না, আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব। এবার দশমিক দিয়ে শূন্য নিলে আমরা এখানে দুবার দিলে 12 হয়ে যাবে, একবার দিব তাহলে 6 হবে, ভাগফল ভাগশেষ কত হবে, 4। দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো। এবার আমরা 6 বার দিলে 6 6 36 হবে, 7 বার দিলে বেশি হয়ে যাবে 42, সেক্ষেত্রে আমরা 6 বার দেবো। দেখো এখানে একবার দিয়ে 6 দিলাম, বিয়োগ করে কত বেরোলো, ভাগশেষটা 4। এবার আমরা যখন আবার এখানে 6 6 36 দিলাম, ভাগশেষ কিন্তু আবার 4 চলে এলো। দেখো একবার ভাগশেষ 4 এসছে, আবার কিন্তু 4 চলে এসছে। আবার যদি আমরা দশমিক দিয়ে এখানে শূন্য নিই তাহলে 40 হবে, আমাদেরকে আবার 6 বার দিতে হবে, অর্থাৎ 36। তাহলে এখানে কত হবে, 4। অর্থাৎ বারবার এই একই পর্যায়ে চলতে থাকবে। তার মানে আমরা আবৃতটা এখানে দিয়ে দেবো। তার মানে এখানে কত হলো, 0.16, 6-এর মাথায় আবৃত। তার মানে এটাও কি হলো, আমাদের অসীম হয়ে গেল। এরপরের সংখ্যাটা কত হচ্ছে, 7/11। তাহলে এখানে 7/11, 11 দিয়ে 7কে ভাগ করা যাবে না, আমরা দশমিক দিয়ে এখানে শূন্য নিব। এবার এখানে আমরা 11 ঘরের মতো যদি 6 বার পড়ি তাহলে 6 11 66, 7 11 77, 70 থেকে বেশি হয়ে যাবে, আমরা দিব 6 বার, তাহলে 6 11 66 হলো। এখানে বিয়োগ করে নামবে কত, 4। দশমিক দিয়ে এখানে শূন্য পাবো, তাহলে এখানে আবার কত দেবো, 3 11 33 দেবো, তাহলে এখানে 7 নেমে গেল। দেখো 7কে ভাগ করা শুরু করলাম, আবার ঘুরে এখানে 7 ভাগশেষ চলে এলো। এবার যদি দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিই তাহলে কত হবে, 70। আমাদেরকে কিন্তু আবার সেখানে 6 11 66 দিতে হলো, ভাগশেষ এখানে 4 বাজবে, আবার দশমিকের জন্য একটা শূন্য পাবো, আবার এখানে 3 11 33 আমাদের দিতে হচ্ছে। তাহলে এখানে আবার 7 চলে আসছে, অর্থাৎ দেখো এখানে 6 3 6 3 পর্যায়ক্রমে এটা চলতেই থাকবে। তার মানে আবৃতটা আমরা কী করবো, 6 এবং 3-এর মাথায় দিয়ে দেবো। তার মানে এখানে কি হলো, ভাগফলটা হলো 0.63, 6 এবং 3-এর মাথায় হলো আবৃত। তার মানে এটাও কি হলো, আমাদের অসীম, কারণ আমরা এখানে ভাগ করে এটাকে মেলাতে পারছি না, এটা চলতেই থাকবে। পরবর্তী যেটা রয়েছে সেখানে রয়েছে 11/12। তার মানে 11/12 এটাকে ভাগ করতে গেলে এখানে 11, 12 থেকে ছোট সংখ্যা, দশমিক দিয়ে আমরা কি করব, এখানে শূন্য দেব। তাহলে এবার শূন্য দিলে 8 বার দিলে হচ্ছে 8 বারং 96, 9 বার দিলে হচ্ছে 108, আর 10 বার দিলে 120।
তাহলে 10 বার তো দিব না, আমরা হাইয়েস্ট এখানে 9 বার দিতে পারি, তাহলে 108। বিয়োগ করলে এখানে 2 আসবে, দশমিকের জন্য এখানে আমরা একটা শূন্য পাবো, এখানে একবার দিলে এখানে কত হবে 12 হবে, এখানে ভাগশেষ কত হবে 8, দশমিকের জন্য এখানে আমরা আবার একটা শূন্য পাবো। এবার আমরা কতবার দেবো, 6 বার দিলে 6 বারং 72, 7 বার দিলে 7 বারং 84, বেশি হয়ে যাবে, আমরা এখানে দেখবো 6 বার, তাহলে 6 বারং 72, এখানে বাঁচলো কত 8, এই দেখো 8 বাঁচছিল আগেই, এখানে আবার 8 চলে এসেছে, তার মানে আমাদের এখন আবার 6 বার চলতে থাকবে, তার মানে এখানে যদি দশমিকের জন্য আবার একটা শূন্য নিয়ে নিই, দেখবে 6 বারং 72ই দিতে হচ্ছে আমাদের, তার মানে এখানে আবার 8 বাজবে, তার মানে প্রথম যেটা 8 বাজছিল সেখানেই আমরা যেটা দিয়ে ভাগ করেছিলাম 6 বারং 72, এইখানেই আমরা আবৃতটা দিয়ে দিব। তার মানে কি হলো, এখানে ভাগফলটা কত হলো 0.916, এখানে আবৃত, এটাও কিন্তু মিলছে না, তার মানে এটা হচ্ছে আমাদের কি অসীম। এবার পরের সংখ্যাটা কি রয়েছে 15/37, তাহলে 15/37টাকে কি করব, আমরা 15কে আমরা ভাগ করব 37 দিয়ে। এবার 15কে আমরা 37 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ এটা ছোট সংখ্যা, অতএব আমরা কি করব দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নেব, হয়ে গেল কত 150। তাহলে 150কে আমরা এখানে যদি 3 4 12 অর্থাৎ 4 দিয়ে দিতে পারি, 4 দিয়ে দিলে কি হবে, 4 7 28, 8 হাতে থাকবে কত 2, 3 4 12, 13 14, তার মানে হচ্ছে 148, এটা 150 থেকে ছোট হবে, তার মানে আমরা 4 বার দেব। বিয়োগ করলে এখানে কত নামবে 2, এখানে 1 হয়ে যাবে, 5 থেকে 5 গেলে এখানে 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 থেকে 5 চলে গেল, কিছু থাকবে না, দশমিকের জন্য আমরা এখানে একটা শূন্য পাবো। এইবার কি করব, আমরা এখানে দশমিক থেকে শূন্য নামানোর পরে 37 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে না, অতএব আমরা কি করব, বাধ্য হয়ে আবার কি করব, একটা শূন্য এখানে শূন্য দিয়ে নিয়ে আসব, কারণ একবারই শূন্য নামানো যায় দশমিক থেকে, সেই জন্য আমাদের শূন্য দিয়ে আবার শূন্যকে নামাতে হলো। এখন আমরা কি করব, এটাকে যদি আমরা 4 বার দিয়েছিলাম 148, 5 বার দিলে কত হবে, 5 7 35-এর 5, 3 5 15 আর 3 18, তার মানে 5 বার যাবে এটা, তাহলে 5 বার দিলে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 5 15 আর 3 18। এবার এখানে কত হবে 5 8, এখানে 8 রেখে 9 হয়ে গেল, 20 থেকে 19 এখানে বাদ দিলে এখানে হলো 1, দেখো এখানে 15 ছিল, 15কে ভাগ করা শুরু করলাম, আবার ভাগফলটা আমাদের 15 দিয়ে শুরু হলো ভাগশেষটা, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আবার যদি আমরা পর্যায়ক্রমে যাই, তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব, শূন্য নিলে আবার এখানে 4 বার দিতে হবে, তাহলে হবে 148, ঘুরে কিন্তু আমাদের আবার এখানে কত বাজবে, এখানে বাজবে 2, এখানে আবার দশমিক দিয়ে শূন্য নিতে হবে, দেখো 148 দেওয়ার পরে এখানে 2 বার ছিল, শূন্য নিলাম, একই পর্যায়ে এটা চলতে থাকবে, তার মানে এই 4 থেকে শুরু হয়েছিল, 5-এ গিয়ে আমরা আবৃত দিয়ে দেবো, তার মানে মাঝের সংখ্যাটাও কিন্তু আমরা আবৃত দিতে পারি, কারণ আমরা যখন এটা আবার ভগ্নাংশে নিয়ে আসার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের এই মাঝের সংখ্যাটাও কিন্তু আবৃত ধরে নিতে হবে, অর্থাৎ এখানে আমরা 4-এর উপর আবৃত, 0-এর উপর আবৃত এবং 5-এর উপরও আবৃত দিয়ে দেবো, কারণ এরপরে আবার 4 পর্যায়ক্রমে 4 0 5 এরকম করে চলতে থাকবে, তার মানে এখানে কি হলো, ভগ্নাংশটা হলো 0.405, আমরা 4-এর উপর 5-এর উপরও আবৃত দিতে পারি, আবার এখানে মাঝখানেরটার উপরও আবৃত দিয়ে এটা লিখতে পারি, তাহলে এটা আমরা এইভাবে রেখে দেবো, এটা লিখবো অসীম। তোমরা যদি 0-এর উপরও আবৃত দাও তাতে অসুবিধা নেই, দিতেই পারো, কারণ এরপরেও কিন্তু 405 405 এইভাবে চলতে থাকবে, তার মানে এটা আবৃত ধরে নিতে পারি আমরা। এরপরে রয়েছে সংখ্যাটা কি আছে 2/15, তাহলে 2কে আমরা কি করব, 15 দিয়ে ভাগ করব, 15 দিয়ে তো আর 2কে ভাগ করা যাবে না, এটা ছোট সংখ্যা, অতএব আমরা কি করব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব, এবার 15কে 15 হলো, বাঁচবে কত এখানে 5, তাহলে দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো। এবার 3 15 45, 4 15 60 হয়ে যাবে, অতএব আমরা 3 15 45 দিলাম, এখানে বাঁচলো কত দেখো 5, আমরা একবার প্রথমে কিন্তু 5 পেয়ে গেছি, আবার কিন্তু 5 চলে এসছে, তাহলে এবার দশমিকদের জন্য শূন্য দিলে আবার কিন্তু আমাদের 3 দিতে হবে, দেখো এখানে শূন্য যদি দিই তাহলে 3 15 45, আবার চলে আসবে আমাদের 5, তার মানে আমরা এইখানেই আমরা কিন্তু আবৃতটা দিয়ে দিব, তাহলে কত হলো এখানে ভাগফলটা 0.13, তার উপর আবৃত, এটাও কিন্তু মিলছে না, আমাদের 3 3 3 3 এইভাবে চলতে থাকবে, তার মানে এটা হচ্ছে ভাগফল যেহেতু মিলল না, তার মানে এটা হচ্ছে আমাদের অসীম। এরপরের সংখ্যাটা যেটা রয়েছে সেটা হচ্ছে 49/63, তাহলে 49/63 যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা ভাগ করলে কি পাবো, এখানে 49/63, এবার 63 দিয়ে 49কে ভাগ করতে গেলে 63টা বড় সংখ্যা, 49 ছোট সংখ্যা, অতএব আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নিব, এবার 63 দিয়ে 490কে যদি আমরা ভাগ করতে যাই, দেখো 6 বার দিলে 6 6 36, একটু ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা, 7 বার যদি দিই তাহলে 7 বার দিলে কত হবে, 3 7 21-এর 1, হাতে থাকবে
2, 6 7 42, 43 44, হ্যাঁ 7 বার যেতে পারে। তাহলে 7 বার দিলে 3 7 21 1 হাতে থাকলো 2, 6 7 42, 43 44 হলো। বিয়োগ করলে এখানে 9 বাজবে, এখানে 4 আর 1 5 হলো, 9 থেকে 5 গেলে এখানে হলো 4, 49। দেখো 49কে ভাগ করা শুরু করলাম 7 বার দিয়ে, আবার 49 চলে এলো। দশমিক দিয়ে যদি এখানে শূন্য নামাই আমরা, তাহলে কিন্তু আবার আমাকে 7 বার দিতে হচ্ছে। তার মানে 441 হবে। ঘুরে কিন্তু আমার আবার এখানে কি হবে, 49ই ভাগশেষ থাকলো। অতএব আমরা কি করব, এখানেই কিন্তু আবৃতটা দিয়ে দিব। কারণ প্রথম ভাগ ভাগফলটা যেটা হলো সেটার ক্ষেত্রেই কিন্তু পরে আবার ভাগশেষ চলে আসছে 49। অতএব আমরা এখানে লিখবো এটা ভাগফলটা কত, 0.7 তার উপর আবৃত। এটাও কিন্তু অসীম হয়ে যাবে, কারণ এখানে ভাগফল করে আমরা মেলাতে পারছি না। এরপরটা রয়েছে 11/37। তাহলে 11/37 যেটা আছে সংখ্যাটা, এটাকে যদি আমরা ভাগ করি, 37 বড় সংখ্যা, 11 ছোট সংখ্যা, আমরা ভাগ করতে না পারায় শূন্য দশমিক নিলাম, দশমিক দিয়ে এখানে শূন্য নিলাম। এবার এখানে আমরা যদি 3 বার দিই, 3 বার দিলে বেশি হয়ে যাবে, 3 7 21, 3 3 9 10 11, বেশি হয়ে যাচ্ছে, আমরা দেবো দুবার। দুবার দিলে এখানে 7 দুগুণে 14, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর একে 7 হলো, অর্থাৎ 74। এখানে বাজবে 6, 7 আর একে 8, এখানে বাজলো 3, 36। দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো। এবার এখানে যদি আমরা 310 বার তো যাবে না, 9 বার দিতে হবে। কারণ 9 বার দিলে আমরা 360-এর কম পাবো। তাহলে এখানে আমরা যদি 9 বার দিই, তাহলে এখানে কত হবে, 7 নং 63-র 3, হাতে থাকলো 6, 3 নং 27 আর 6 33। তাহলে এখানে হলো 333। বিয়োগ করলে এখানে কত হবে, 7, 3 আর একে 4 হলো, 6 থেকে 4 গেলে এখানে হলো 2। এবার আমরা দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো। এখন 270, 270 এখানে যদি আমরা 8 বার দিই, তাহলে 3 8 24, কিন্তু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা। আমরা যদি এখানে 7 বার দিয়ে দেখি, তাহলে কত হতে পারে, 7 7 49-এর 9, হাতে থাকবে 4, 3 7 21 আর 4 25, তার মানে এটা 7 বারই যাবে। তাহলে এখানে বাজবে 1, 5 আর 6, এখানে হলো 7 থেকে 6 গেলে 1। দেখো আমরা 11কে ভাগ করা শুরু করেছিলাম, এখানে আবার 11 কিন্তু চলে এলো। তার মানে আমরা কিন্তু আবার এখানে যেটা দেবো সেটা হবে কত, 2 চলে আসবে, তারপরে আসবে 9, তারপরে আবার চলে আসবে 7, অর্থাৎ এখানে ক্রমপর্যায়ে 2 9 7 এইরকম চলতেই থাকবে। তার মানে আমরা কি করব, এখানে আবৃত দেব এবং এখানে আবৃত দেব, মাঝের সংখ্যাটা কিন্তু আমরা আবৃত ধরে নিতে পারি। তার মানে কি হলো, এখানে যে ভাগফলটা হলো 0.297 আবৃত এখানে এবং এখানে, আমরা মাঝেরটাকেও দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি হলো, অসীম, কারণ এটা ভাগফলটা মিলবে না। এর পরবর্তী যেটা রয়েছে সেখানে রয়েছে 12/70। তাহলে 12/70 এটাকে ভাগ করতে গেলে আমরা 12কে যখন ভাগ করব 70 দিয়ে ভাগ করতে পারবো না, অতএব আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নিব। শূন্য নিয়ে কি করব, এখানে 70 দুবার দিলে বেশি হয়ে যাচ্ছে, আমরা একবার দিব, তাহলে এখানে হবে 70, বাজবে কত, 50। 50 এখানে 70 থেকে বেশি হয়ে ছোট হয়ে গেল, দশমিকের জন্য আবার এখানে একটা শূন্য দিয়ে দেবো। এবার কতবার যাবে, দেখো 7 বার যাবে, 7 7 49। তাহলে 49 হলে এখানে বাজবে কত, 1 0, দশমিক দিয়ে আবার একটা শূন্য নিব। এখানে তারপরে কতবার দেবো, একবার দেবো, কারণ 100 থেকে 70 বাদ দিতে হবে, দুইবার দিলে বেশি হয়ে যাবে। অতএব এখানে বাজবে কত, 30। দশমিক দিয়ে এখানে আবার একটা শূন্য নিব, আমরা এখানে দেবো কত, 4 বার। তাহলে 4 7 28, বাজবে কত, 20। এবার দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিব, তাহলে এখানে কতবার দেবো, দুবার দেবো। 7 দুগুণে 14, 3 বার দিলে বেশি হয়ে যাবে, অর্থাৎ 140 হবে। এখানে কত হবে, শূন্য, এখানে হবে 6। এবার দশমিক দিয়ে আবার একটা আমরা এখানে শূন্য নিব, হয়ে গেল 600, আমরা দিব কত, 7 বার। তাহলে 7 7 49, 7 8 56, 8 বার যাবে, 7 বার নয় 8 বার যাবে, 7 8 56, 560। তাহলে এখানে আসবে কত, শূন্য, এখানে আসবে 4, এখানে 4 কি এসছে, আসেনি। তাহলে এখানে একটা কি করব, আমরা আবার দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিব। এবার হলো কত, 400। 400 হলে 7 7 49, 7 বার দিব, তাহলে এখানে হবে 7। তাহলে 7 7 49 বেশি হয়ে যাচ্ছে, 6 7 42 বেশি হয়ে যাচ্ছে, এখানে আমরা দেবো 5 বার। 5 বার দিলে কত হচ্ছে, 5 7 35, তাহলে এখানে আমরা দেবো 35। বিয়োগ করে এখানে শূন্য, এখানে আসবে 5। দেখো এখানে 50 আসলো ভাগশেষ, তার মানে 50 ভাগশেষ দেখো এখানে চলে এসেছিলো। অর্থাৎ প্রথম যে আমরা এখানে 1 দিয়েছিলাম, 1-এর পরে যখন ভাগশেষটা থাকলো তখন হলো কিন্তু 50। তার মানে আমাদের কিন্তু এর পরবর্তী সংখ্যা যেটা আসবে সেটা কিন্তু এখানে 7 চলে আসবে। তার মানে আমাদের এখানে যে এখানে দশমিকটা এখানে যদি দিয়ে শূন্য দিই, তাহলে 500 হয়ে যাবে। দেখো এখানে 500 হয়েছিল, তার মানে এইখান থেকে শুরু করে 5 পর্যন্ত আমাদের আবৃত্তিটা হয়ে যাবে। তার মানে পরবর্তী 5-এর পরবর্তী সংখ্যা এখানে কত হবে, 7 হবে। তার মানে আমাদের ধরে নিতে হবে এখান থেকে এইটুকু পর্যন্ত আবৃত, অর্থাৎ মাঝের সংখ্যাগুলোও কিন্তু আবৃত দশমিক সংখ্যা।
তার মানে আমাদের এটা ভাগফলটা কত হলো 0.171425। তার মানে এখানে 7 থেকে 5 পর্যন্ত আবৃত দশমিক সংখ্যা। আমরা কিন্তু এই মাঝের সংখ্যাগুলোকে আবৃত ধরে নিতে পারি। তার মানে এটা কি হলো, মিলল না, অতএব এটা কি হলো, অসীম। এরপরে পরবর্তী যেটা রয়েছে সেটা কত আছে, এখানে করলাম কত, 12/70। তাহলে 12/70 হলে পরেরটা হচ্ছে 1/2 আছে। তাহলে 1/2 যেটা রয়েছে, 1/2, 2 দিয়ে আমরা 1কে ভাগ করব। তাহলে 2 দিয়ে 1কে ভাগ করা যাচ্ছে না, কারণ 1 ছোট, অতএব দশমিক দিয়ে আমরা কী করলাম, এটাকে 0 দিলাম। তাহলে 5 দুগুণে 10, এখানে কিন্তু মিলে গেল। এটা যেহেতু মিলে গেল, তাহলে ভাগফলটা কত হচ্ছে, 0.5। এখানে যেহেতু মিলে গেল, তার মানে এটা হচ্ছে কি, সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কোনটা অসীম এবং কোনটা সসীম। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে, এবং যারা এই ধরনের সমাধান পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে, তাহলে পরবর্তী এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমি তোমাদের জন্য পরবর্তী যে 3টা সংখ্যা রয়েছে, 9/45 এবং 11×10/12 এবং 6/13, এই সংখ্যা 3টে ছেড়ে দিলাম। তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করবে। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি পুনরায় এই 3টে অঙ্কর সমাধান নিয়ে আলোচনা করব।